টু কন্ট্রোল ইমোশন। আবেগ নিয়ন্ত্রণ করা যায় কেমন করে? আবেগ আছে না হুদায়, মানে কারে যে পছন্দ করে, কোথাকার কোন মাইয়া যে একাই চারখান প্রেম করে, এর আবেগে পড়ে গলায় দড়ি দেয়, আছে না নাই? আজকে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। আমি এই ইস্যু নিয়ে আজকে ফার্স্ট কথা বলছি। আমার এই 5 মিনিটের বক্তব্য কোনো যুবক যদি মনোযোগ দিয়ে শুনতে পারে, তার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবচাইতে বড় ধ্বংসের কারণ হচ্ছে আবেগ। বলেন তো এটার নাম কি? শুধু ছেলেরা না, আজকাল মেয়েদের আবেগের কোনো শেষ নাই। বাপ বলে যে মারে এই সাওয়াল ভালো না, গাঁজাখোর, এরা বিয়ে করলে তো জীবন শেষ। মাইয়া কয় আব্বা গাঁজাখোর ছাড়া আমার কারো পছন্দই হয় না। আবেগ বড় খারাপ জিনিস। আবেগ নিয়ন্ত্রণ করা যায় কেমন করে, এটা কোরআন এবং হাদিস থেকে জানার দরকারটা আছে না নাই? এই আবেগটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিস, আবার এই আবেগটা হচ্ছে পৃথিবীর সবচাইতে অসুন্দর জিনিসের কারণ আবেগে যে পড়ে যায় তারা পুরো ক্যারিয়ারটায় লাল বাতি জ্বলে যায়, ঠিক কিনা বলেন? আবেগ বড় মারাত্মক খারাপ জিনিস। আবেগ যদি নিয়ন্ত্রণ করতে চান, ফার্স্ট টিপস আপনার জন্য, if you want to control your emotion then you have to control your illusion. মায়া নিয়ন্ত্রণ করবে যে, আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে। এই দেখেন আমরা যে এত বেশি আবেগী, এর কারণটা কি? দেখবেন কোন যুবক স্কুলে পড়ে কিংবা কলেজে পড়ে, ওই কলেজে পড়া অবস্থায় একজন মেয়েকে দেখে ভাল লাগে, আর ওই যে আবেগটা শুরু হয়, ওই আবেগের কারণে, মায়ার কারণে যুবকের পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যায়। মায়া জিনিস বড় খারাপ জিনিস। এই মায়াটা হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষকে যে জিনিসটা কাবু করে ফেলে, এটার নাম হচ্ছে মায়া। এবং পৃথিবীর সব জায়গায় জিতে যাওয়া মানুষও এক জায়গায় হেরে যায়, এটার নামও হচ্ছে মায়া, ঠিক কিনা বলো? এর জন্য কারো মায়ায় পা দিও না। তবে হ্যাঁ, ভালো তো একজনকে বাঁচতেই হবে, নিজের বউকে ভালোবাসার দরকারটা আছে না নাই? মায়ার সিঁড়িতে যখন পা রাখবা, একটু সাবধানে পা রাখবা। যখন কারো মায়ার সিঁড়িতে পা রাখবা, উঠবা হচ্ছে একটা দেয়াল পরিমাণ। খাগড়াছড়ির ভাইয়ারা কি পরিমাণ? দেয়াল থেকে পড়লে একটু আঘাত পায়, কিন্তু পরে গিয়ে আবার ঠিক হয়ে যায়। কিন্তু যখন মায়াতে পা দিবা, 10 তলায় উঠে যেও না, কারণ যার মায়ায় তুমি পড়বা সে যদি ঠাস করে ফেলায় দেয়, ওই যে বেকা হবা, আর তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবা না। এজন্য এই মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই? আমার কথা কি বোঝা যায়? আমি জানি এই কথাগুলো সচরাচর মাহফিলে হয় না, এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমার কথা একটা, যুবকদের কলিজায় কোনো কথা লুকায়ে থাকবে, আর আসিফ সেইটা বলবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। শোনো, তুমি যখন কাউকে খুব বেশি মায়া করবা, তো তার অবহেলা, তার ইগনোর তুমি সহ্য করতে পারবা না। দেখবেন আমরা যখন কাউকে খুব বেশি মায়া করি, তার প্রতি আমরা দুর্বল হয়ে যাই, আর মানুষ এই দুর্বলতার সুযোগ নিয়ে পুরো মানুষের জীবনটাকে কষ্ট দিয়ে ছ্যাঁকাম্যাঁকা করে ফেলে দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা, আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই? আমার রব, এই রবি আমার সব।